দর্শক, বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুক্ষণ আগে একটি খবর ছড়িয়ে পড়েছে, ঢাকাতে ফিরছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই এই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে কিন্তু মিডিয়া কর্মী যারা রয়েছেন তারা এসে যেমনটি এখানে এসে কিন্তু ভিড় করছেন এবং সে সাথে কিন্তু সকলে যে তথ্য সেই তথ্যটি নেওয়ার জন্য, সঠিক তথ্য নেওয়ার জন্য কিন্তু এখানে আসছেন। আমরা যতদূর জেনেছি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিলেন। তিনি রাত 1:20 ঢাকায় নামবেন বলে আমরা জানতে পেরেছিলাম। আরও যতটুকু জেনেছি যে তার সাথে আছেন তার শ্যালক ও ছেলে। খবরটি কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু খবরটি ছড়িয়ে পড়েছে এবং আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে এখনও কি আদৌ কি আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আসছেন কিনা। তবে আমরা যতটুকু জেনেছি যে ব্যাংকক থেকে কিছুক্ষণ আগে একটি ফ্লাইট কিন্তু ঢাকায় ঠিক 1:20 অবতরণ করেছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছেন যে রয়েছি ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে। তবে আরেকটি বিষয় হচ্ছে এখানে ভিআইপি এই টার্মিনালে কিন্তু নিরাপত্তার যেটি বিষয় সেটি কিন্তু বাড়ানো হয়নি। স্বাভাবিক যে নিরাপত্তা সেই নিরাপত্তাই কিন্তু এখানে রয়েছে। তবে আমরা যেটি দেখছি যে প্রায় মিডিয়া যে কর্মীরা রয়েছেন, বিভিন্ন মিডিয়া কর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং এখানে কিন্তু ভিড় করছেন। এখানে তারা সংবাদ সংগ্রহের জন্য এসেছেন। আমরা যেমনটি তথ্য পেয়েছি এই তথ্যের ভিত্তিতেই কিন্তু মিডিয়া কর্মীরা সবাই আমরা এখানে রয়েছি এবং আমরা এখন পর্যন্ত বিমানবন্দর বা যেই সূত্রটি রয়েছে বিভিন্ন সূত্র থেকে সঠিক তথ্যটি পাইনি। তবে যতটুকু আমরা তথ্য পেয়েছি যে আজকে রাতেই কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু দেশে ফিরছেন। এর আগে কিন্তু গত 8 মে অর্থাৎ ঠিক 1 মাস আগে কিন্তু চিকিৎসার জন্য তিনি ঢাকা ছেড়েছিলেন। ঢাকা থেকে কিন্তু তিনি ব্যাংককের উদ্দেশ্যে কিন্তু গিয়েছিলেন। দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই টার্মিনাল, ভিআইপি টার্মিনালটি রয়েছে সেখানকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে এর আগে কিন্তু দেশ ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 9 মাস পর কিন্তু দেশ ছেড়েছিলেন দুইবারের মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 8 মে তিনি রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়েছিলেন এবং এর সাথে কিন্তু প্রায় 1 মাস পরে অর্থাৎ আজকে কিন্তু তিনি আবারও দেশে আসছেন এবং তার সাথে তার ছেলে ও শ্যালক রয়েছে বলে একটি সূত্র থেকে তথ্য পাওয়া যাচ্ছে। সেই তথ্যটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু ইতিমধ্যে ছড়ে পড়েছে। এর আগে কিন্তু জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নামে কিন্তু মামলা হয়েছিল। কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদকেও কিন্তু আসামি করা হয়েছিল। দর্শক, আমরা যতটুকু তথ্য পেয়েছি বা জেনেছি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাত 1:20 ঢাকায় এসে প্রবেশ করবেন বলে একটি তথ্য আমরা পেয়েছিলাম। তবে সেই তথ্যটি কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি যে তিনি এসেছেন কিনা। তবে আরেকটি যে তথ্য সেটি ব্যাংকক থেকে কিন্তু 1:20 একটি ফ্লাইট এসে কিন্তু ঢাকার এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এসে অবতরণ করেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি ইতিমধ্যেই যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু এই তথ্যটি ছড়িয়ে পড়ার পরেই কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দরে বিভিন্ন যেই মিডিয়া রয়েছে মিডিয়ারা আমরা কিন্তু সকলে সেই সংবাদটি কিন্তু সংগ্রহের জন্য কিন্তু আমরা এখানে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভিআইপি যেই টার্মিনালটি রয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি যে টার্মিনালটি রয়েছে সেই ভিআইপি টার্মিনালের সামনে কিন্তু সকল মিডিয়া কর্মী সহ আমরা অপেক্ষা করছি। তবে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে এয়ারপোর্টের যেই নিয়মিত নিরাপত্তা থাকে এই নিরাপত্তা ব্যতীত কিন্তু অন্য নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়নি। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এবং এখানকার সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে ঠিক রাত 1:20 সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু এখানে আসার কথা একটি খবর কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং প্রায় 1 মাস আগে কিন্তু তিনি বাংলাদেশ ছেড়েছিলেন চিকিৎসার জন্য, যতটুকু আমরা জেনেছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে এটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল, সেই ভিআইপি টার্মিনালের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব থেকে। দর্শক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু দেশ ছেড়েছিলেন 8 মে। একটু জানিয়ে রাখি আপনাদের, 8 মে কিন্তু দেশ ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপরে কিন্তু গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 9 মাস পরে দেশ ছেড়েছিলেন 2 মেয়াদের দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত 8 মে রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছিল। সেই সাথে আব্দুল হামিদ কিছুটা অসুস্থ ছিল বলেও জানা গিয়েছিল। জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নামে কিন্তু মামলা হয়েছিল। কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিন্তু আব্দুল হামিদকেও আসামি করা হয়েছিল এবং 1 মাস পরে কিন্তু আজকে তিনি দেশে ফিরছেন এরকম একটি সূত্রে কিন্তু এই খবরটি আমরা পেয়েছি এবং সেই সূত্র থেকে আমরা আরও যদি জেনেছি এবং এই খবরটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে তার সঙ্গে তার ছেলে ও তার শ্যালক কিন্তু দেশে আসছেন, তার সফরসঙ্গীও দেশে আসছেন। তবে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে এখনও কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য কোনো কর্তৃপক্ষ সূত্র থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি কি আদৌ তিনি দেশে এসেছেন কিনা। তবে ব্যাংকক থেকে রাত 1:20 যে তথ্যটি ছিল যে তিনি দেশে আসবেন, 1:20 দেশে আসবেন ব্যাংকক থেকে, এরকম একটি তথ্য আমরা দেখছি যে রাত্রে 1:20 কিন্তু একটি ফ্লাইট ঢাকাতে অবতরণ করেছে। তবে ব্যাংকক থেকে একটি আসা ফ্লাইট ঢাকাতে অবতরণ করছে। তবে আদৌ কি তিনি সেই ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রয়েছে কিনা এই তথ্যটি কিন্তু এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের তার মেয়াদ শেষে 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থাৎ 2023 সালের 24 এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশের দুইবারের কিন্তু রাষ্ট্রপতি থেকে ছিলেন। আর বঙ্গভবন ছাড়ার পর রাজধানীর নিকুঞ্জের বাসায় কিন্তু তিনি দেশ ছাড়ার আগ পর্যন্ত কিন্তু নিকুঞ্জের একটি বাসায় ছিলেন আব্দুল হামিদ।
দর্শক, গত 8 মে ঠিক 1 মাস আগে কিন্তু তিনি ঢাকা থেকে কিন্তু ঢাকা ছেড়েছিলেন, অর্থাৎ দেশ ছেড়েছিলেন এই সাবেক রাষ্ট্রপতি, এবং ঠিক 1 মাস পরেই কিন্তু তিনি আবারও ঢাকায় আসছেন। এরকম কিন্তু আমাদের কাছে একটি সংবাদের ভিত্তিতেই এই এয়ারপোর্টের যে ভিআইপি টার্মিনাল রয়েছে, সেই ভিআইপি টার্মিনালে প্রায় বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম সহ যারা রয়েছে, তারা কিন্তু আমরা সকলকে সংবাদ সংগ্রহের জন্য রয়েছে। তবে যেমনটি বলছিলাম যে বিশ্বস্ত যেই সূত্র রয়েছে, সেই বিশ্বস্ত যেই বিশেষ সূত্রগুলো বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার যেই তথ্যটি, আদৌ সত্য কিনা সেটি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা জাস্ট এই যেই তথ্যটি ছড়িয়ে পড়েছে, এই তথ্যর ভিত্তিতেই কিন্তু আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছি, এয়ারপোর্টের ভিআইপি টার্মিনাল অপেক্ষা করছি। সেই সাথে আরেকটি যে বিষয়, সেটি হচ্ছে যে যেই ফ্লাইটটি আসার কথা হংকং থেকে 1টা 20 মিনিটে ঢাকায় একটি ফ্লাইটে তিনি আসবেন এবং সেই ফ্লাইটটি অবতরণ করবেন, এরকম একটি তথ্য কিন্তু ছড়িয়ে পড়েছিল। সেই তথ্যতে আমরা যেটি দেখেছি যে 1টা 20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি বিমান অবতরণ করেছে। যে বিমানটি কিন্তু ব্যাংকক থেকে ঢাকাতে ঢাকার উদ্দেশ্যে আসছিল, সেই বিমানটি কিন্তু এখানে অবতরণ করেছে। তবে সেই বিমানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আছে কি না সেটি কিন্তু এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে থাকা সাবেক এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু দেশ ছেড়েছিলেন 8 মে, অর্থাৎ 1 মাস আগে। যতদূর পর্যন্ত আমরা খবর পাচ্ছি যে তিনি চিকিৎসার জন্য দেশ ছেড়েছিলেন এবং চিকিৎসা শেষে শ্যালক এবং ছেলেসহ আবারও দেশে ফিরেছেন তিনি। এরকম কিন্তু বেশ কিছু খবর ছড়িয়ে পড়ছে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায়। এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি যে এই তথ্যটি আদৌ সত্য কিনা। দর্শক, বাংলাদেশ প্রতিদিন ফেসবুক এবং ইউটিউবে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি যে টার্মিনালটি রয়েছে সেখানকার চিত্র। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন যেই একটি খবর ছড়িয়ে পড়ছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফেরার একটি খবর ছড়িয়ে পড়েছে, এবং এই খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু বিভিন্ন মিডিয়া যেই কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে সেই সংবাদটি সংগ্রহের জন্য কিন্তু এসেছি। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি যে আদৌ আব্দুল হামিদ দেশে ফিরেছেন কিনা। এই তথ্যটির জন্যই কিন্তু এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি। যদি এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশে এসে থাকেন, তাহলে ঠিক এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়েই কিন্তু তিনি বের হবেন। দর্শক, যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, সেই তথ্য
সেই তথ্য মোতাবেক সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরেছেন কিনা এটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে তিনি যদি দেশে ফিরে থাকেন, যদি তিনি আজকে দেশে ফিরে থাকেন, তাহলে ঠিক এই যেই গেটটি দেখতে পাচ্ছেন, যেই ভিআইপি গেটটি দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে তিনি কিন্তু বের হবেন এবং তার সাথে তার শ্যালক এবং তার ছেলে যেটি সেটি রয়েছে বলে আমরা জানতে পেরেছি, যতদূর পর্যন্ত জানতে পেরেছি। দর্শক, বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা সরাসরি এই খবরটি দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আজকে রাত 11টা সাড়ে 11টার দিকে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই তথ্যতে বলা হচ্ছিল যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরছেন এবং তার সাথে রয়েছেন তার শ্যালক এবং ছেলে। এই তথ্যের ভিত্তিতেই আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছি এবং সেই তথ্যতে আরও বলা হয়েছিল তিনি ব্যাংকক থেকে ঢাকাতে আসছেন একটি ফ্লাইটে, যে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবেন রাত 1টা 20 মিনিটে। এমন একটি সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসেছিলাম। তবে রাত 1টা 20 মিনিটে কিন্তু ঢাকাতে একটি ব্যাংকক থেকে আসা ফ্লাইট কিন্তু অবতরণ করেছে এবং তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি যে সেই ফ্লাইটে আব্দুল হামিদ রয়েছে কিনা। দর্শক, বাংলাদেশ প্রতিদিনে সকলকে, বাংলাদেশ প্রতিদিন থেকে যারা দেখছেন লাইভটি সরাসরি, তাদেরকে জানিয়ে রাখতে চাই যে আব্দুল হামিদ কিন্তু 1 মাস আগে দেশ ছেড়েছিলেন, দেশ ত্যাগ করেছিলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর কিন্তু দেশ ছেড়েছিলেন। 2 মেয়াদের দায়িত্ব পালন করা সাবেক এই রাষ্ট্রপতি 8 মে দিবাগত রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছিল সে সময়। এবং আব্দুল হামিদ কিন্তু সেদিন বিমানবন্দরে এসেছিলেন রাত 11টার দিকে। তারপরে প্রয়োজনীয় যে আনুষ্ঠানিকতা ছিল সেগুলো সেরে কিন্তু তিনি বিমানে চড়ে বসেন এবং দেশ ছাড়তে তাকে কিন্তু তখন কোনো বাধা দেওয়া হয়নি। জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নামে কিন্তু মামলা হয়েছে। আর কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে কিন্তু আব্দুল হামিদকেও আসামি করা হয়েছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষ কিন্তু তখন যেটি জানিয়েছিল, অর্থাৎ আব্দুল হামিদ দেশ ত্যাগের পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেটি জানিয়েছিল সেটা হচ্ছে আব্দুল হামিদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় এবং চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছিল তাকে। এবং সে সময় কিন্তু তার সঙ্গে 2 জন আত্মীয় ছিলেন। একটু আব্দুল হামিদ সম্বন্ধে একটু জানিয়ে রাখতে চাই। ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের সময়ে 2013 সালের 24 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ। 2018 সালের 7 ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ শেষে 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পরে রাজধানীর নিকুঞ্জের বাসায় থাকছিলেন আব্দুল হামিদ এবং তারপরেই কিন্তু যেই তথ্যটি তারপরেই কিন্তু তিনি নিকুঞ্জের বাসা থেকে এই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছিলেন এবং ঠিক 1 মাস পরে তিনি আবারও দেশে আসছেন। এরকমই একটি তথ্য কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষায় রয়েছি এখনও। এই ঠিক আমাদের কাছে যে তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমাদের কাছে এসেছিল, সেই তথ্য মোতাবেক রাত 1টা 20 মিনিটে ঢাকায় অবতরণ করার কথা ছিল সাবেক
সাবেক এই রাষ্ট্রপতির, তবে তিনি রাত 1:20 ঢাকায় অবতরণ করেছেন কিনা এটি এখন আমরা নিশ্চিত হতে পারিনি। তবে যতদূর জেনেছি যে রাত 1:20 ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইট কিন্তু ঢাকায় অবতরণ করেছে, তবে সেই ফ্লাইটে তিনি রয়েছেন কিনা সেটি কিন্তু এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের চিত্র। যদি তিনি ঢাকায় এসে থাকেন, দেশে এসে থাকেন এবং এই বিমানে এসে থাকেন, তাহলে এই গেট দিয়ে হয়তোবা তিনি বের হবেন, এই ভিআইপি টার্মিনাল দিয়ে, এই ভিআইপি গেট দিয়ে হয়তোবা তিনি বের হবেন। যেমনটি বলে রাখছিলাম যে ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের সময়ে 2013 সালের 24 এপ্রিল কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ, এবং 2018 সালের 7 ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার মেয়াদ কিন্তু শেষ হয়েছিল 2023 সালের 24 এপ্রিল, এবং এরপরেই কিন্তু শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং তিনি কিন্তু বঙ্গভবন ছাড়ার পরে রাজধানীর নিকুঞ্জের যে বাসা, তার যে নিকুঞ্জে যে বাসাটি ছিল সেই বাসায় কিন্তু তিনি থাকছিলেন। এরপরে অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে কিন্তু আওয়ামী লীগের পতনের পর কিন্তু তিনি বেশ 9 মাসের মতো, প্রায় 9 মাসের মতো তিনি তার বাসাতেই ছিলেন বলে ধারণা করা হয়েছিল, এবং 9 মাস পরে কিন্তু তিনি দেশ ত্যাগ করেন, এবং তিনি দেশ ত্যাগ করেছিলেন চিকিৎসার জন্য, তিনি দেশ ত্যাগ করেছেন এরকম একটি তথ্য কিন্তু সে সময় দিয়েছিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ, এবং তারা বলেছিল যে যেহেতু তার দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না, সে কারণেই কিন্তু তাকে তিনি অনায়াসেই দেশ ত্যাগ করতে পেরেছিলেন, বা তাকে দেশ ত্যাগে কোনো ধরনের বাধা দেওয়া কিন্তু হয়নি। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে যারা সরাসরি লাইভটিতে সংযুক্ত রয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফেরার একটি খবর কিন্তু রয়েছে, দেশে ফেরার একটি তথ্য কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা দেখে থাকবেন, অথবা এই তথ্যটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এরকম একটি তথ্য ছড়ানোর পরে সেই তথ্যতে বলা হয়েছিল যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ 1:20 তার শ্যালক এবং ছেলের সহ ঢাকায় ফিরছেন, এরকমই একটি খবর আমাদের কাছে সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু ছিল, এবং সেই তথ্যের ভিত্তিতেই আমরা এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি যে টার্মিনালটি রয়েছে, ভিআইপি যে গেটটি রয়েছে সেখানে। এবং সেই সাথে একটি তথ্য হলো ব্যাংকক থেকে একটি ফ্লাইট কিন্তু ইতিমধ্যেই ঢাকাতে এসেছে, এবং সেই ফ্লাইটে আদৌ আছে কিনা, সেই ফ্লাইটে আব্দুল হামিদ আদৌ দেশে ফিরেছেন কিনা এই তথ্যটি এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবে যারা সরাসরি সংযুক্ত রয়েছেন তারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ভিআইপি টার্মিনালের ঠিক সামনে। দর্শক, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, দুইবারের মেয়াদের কিন্তু রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ, এবং তিনি 8 মে দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়েছিলেন বলে পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছিল, এবং জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নামে কিন্তু মামলা হয়েছে। কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদকে কিন্তু আসামি করা হয়েছে।
তিনি দেশ ছাড়ার পরে, অর্থাৎ আব্দুল হামিদ ঠিক 1 মাস আগে যখন দেশ ছেড়েছিলেন, তিনি দেশ ছাড়ার পরে কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেছিলেন যে আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে 2 জন আত্মীয় ছিল বলে কিন্তু সে সময় কিন্তু জানিয়েছিল। তবে 1 মাস পরে আজকে তিনি আবারও দেশে ফিরছেন, এরকম একটি তথ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে, এবং এরই প্রেক্ষিতে আমরা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল রয়েছে, সেখানে আপনারা যেই ভিআইপি গেটটি দেখতে পাচ্ছেন, যদি আজ রাত 1:20 ঢাকায় অবতরণ করে থাকেন আব্দুল হামিদ, তাহলে এই গেট দিয়েই কিন্তু তিনি বের হবেন। ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের সময়ে 2013 সালের 24 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ, এবং 2018 সালের 7 ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ শেষে 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং বঙ্গবন্ধু তিনি যখন রাষ্ট্রপতি এর মেয়াদ শেষে যখন তিনি রাষ্ট্রপতি থেকে দায়িত্ব পালনের পরে তিনি কিন্তু তার যে নিকুঞ্জের একটি বাসা ছিল, রাজধানী নিকুঞ্জের যে বাসায়, সেই বাসায় কিন্তু তিনি থাকছিলেন, এবং জুলাই অভ্যুত্থানের সময়ও তিনি সেই বাসায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে, এবং জুলাই অভ্যুত্থান শেষেও তিনি সেই বাসায় ছিলেন বলে ধারণা করা হয়েছে, এবং সেই বাসা থেকেই কিন্তু 1 মাস আগে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিন্তু এই টার্মিনাল দিয়ে কিন্তু তিনি দেশ ত্যাগ করেছিলেন, এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেছিলেন যে তার নামে কোনো মামলা বা তার নামে দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় কিন্তু তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত আমাদের কাছে সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে যে তথ্যটি ছড়িয়ে পড়েছে, সেই তথ্যতে যেমনটি জানা গেছে যে তিনি আজ রাত 1:20 একটি আজকে রাত 1:20 ব্যাংককের একটি ব্যাংকক থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করবেন। তবে আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, সেই তথ্যতে তিনি রাত 1:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে একটি ফ্লাইট অবতরণ করেছে। তবে সেই ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রয়েছে কিনা, সেই তথ্যটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের ভিআইপি যে টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের চিত্রটি সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে। এবং যদি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে এসে পৌঁছান, অথবা যদি এই ফ্লাইটে এসে থাকেন এবং আজকে যদি তিনি দেশে প্রবেশ করেন, তাহলে কিন্তু এই যেই ভিআইপি যেই গেটটি রয়েছে, এই ভিআইপি প্রবেশ গেট এবং বাহির গেট দিয়ে কিন্তু তিনি বের হবেন, এবং সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি কিন্তু আমরা, যদি তিনি এসে থাকেন তাহলে আমরা আপনাদেরকে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন যে দর্শক, এখন কিন্তু রাত 1:50, আর 1:20 কিন্তু তার নামার কথা ছিল, সাবেক রাষ্ট্রপতি ওনার কিন্তু নামার কথা ছিল, রাত 1:20 ঢাকায় অবতরণ করার কথা ছিল। তবে প্রায় 30 মিনিট বা 20 মিনিটের উপরে হলেও, প্রায়
তাই প্রায় 30 মিনিট হলেও এখন পর্যন্ত কিন্তু আমরা এই তথ্যটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে আদৌ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঢাকায় এসে ঢাকায় পৌঁছেছে কিনা। তবে যদি তিনি ঢাকায় পৌঁছে থাকে তাহলে এই ভিআইপি যে গেটটি রয়েছে এই গেট দিয়ে কিন্তু তিনি প্রবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবে যারা সরাসরি যুক্ত থেকে আব্দুল হামিদ দেশে ফেরার খবর শুনছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই যে একটি তথ্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফেরার একটি তথ্য ছড়িয়ে পড়েছিল এবং তার সাথে তার শ্যালক ও এক ছেলে সহ তিনি দেশে ফিরছেন এমন এক তথ্য কিন্তু ছড়িয়ে পড়ে, এমন এক খবর কিন্তু ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই আমরা রয়েছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এবং জানানোর চেষ্টা করছি যে তিনি আদৌ দেশে ফিরেছেন কিনা। তবে আমরা এখন পর্যন্ত এটি নিশ্চিত হতে পারিনি তিনি দেশে ফিরেছেন। তবে যেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি যে ব্যাংককের যে ফ্লাইটটির কথা বলা হচ্ছিল বা ব্যাংককের যে ফ্লাইটের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, এরকম একটি ফ্লাইট কিন্তু রাত 1:20 ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। তবে সেই ফ্লাইটে তিনি এসেছেন কিনা, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এসেছেন কিনা, এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফেরার খবরের যেই সর্বশেষ তথ্য সেটি সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে। এবং জানিয়ে রাখতে চাই যে তিনি আদৌ দেশে ফিরছেন কিনা বা ফিরেছেন কিনা এই তথ্য কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। এবং তবে তিনি যে ফ্লাইটে দেশে ফেরার খবর ছড়িয়ে পড়ছিল বিভিন্ন মাধ্যমে, সেই ফ্লাইটটি ঢাকাতে অবতরণ করেছে, তবে সেই ফ্লাইটে তিনি আদৌ রয়েছেন কিনা এমন কিন্তু কোনো তথ্য আমরা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফেরার খবর সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে থেকে। সর্বশেষ যে খবরটি রয়েছে সেই খবরটি হচ্ছে যে ব্যাংকক থেকে যে ফ্লাইটে আব্দুল হামিদ দেশে ফেরার কথা, সেই ফ্লাইটটি কিন্তু দেশে ফিরেছে। তবে সেই ফ্লাইটে আদৌ আব্দুল হামিদ এসেছে কিনা এই তথ্যটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। সর্বশেষ তথ্য পর্যন্ত বা আব্দুল হামিদ দেশে ফেরার সর্বশেষ খবর জানতে আমাদের বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করব পরবর্তীতে লাইভে এসে আপনাদেরকে সর্বশেষ যেই তথ্যটি রয়েছে সেটি জানানোর জন্য।